প্লাস, সব খবর সব সময়। 26-এর আগে জেলায় সংগঠনকে দৃঢ় ও মজবুত করতে এবার মেগা মিছিলের ডাক দিলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা WBSRD এর চেয়ারম্যান অনুব্রত মণ্ডল। এদিন বীরভূমের নলহাটিতে রামপুরহাট মহকুমার 5টি বিধানসভা কেন্দ্র নিয়ে বিশেষ আলোচনা সভায় যোগ দিয়ে WBSRD এর চেয়ারম্যান অনুব্রত মণ্ডল বলেন, এবারের বিধানসভায় টাউন এলাকায় লিড বাড়াতেই হবে। তিনি বলেন, আগামী 25 তারিখে রামপুরহাট মহকুমার 5টি বিধানসভাকে নিয়ে 1.5 লক্ষ লোকের ভয়ঙ্কর মিছিল হবে। রামপুরহাটের পাশাপাশি আরও 2টি মহকুমা সিউড়ি ও বোলপুরেও মেগা মিছিলের ডাক দিয়েছেন অনুব্রত মণ্ডল। মূলত সুপ্ত থাকা সংগঠনকে চাঙ্গা এবং আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটের সর্বাধিক লিড বাড়াতেই অনুব্রত মণ্ডলের এই উদ্যোগ। সব মিলিয়ে এদিন নলহাটি 1 নম্বর ব্লকে আলোচনা সভা থেকে কি বললেন অনুব্রত মণ্ডল, চলুন শুনব। সাব ডিভিশনে 3টে প্রোগ্রাম রেখেছি। 26 তারিখে রামপুরহাটে বেলা 4টের সময় একটা বৃহত্তম মিছিল করব। এই 25 তারিখে মিছিলটা প্রথম রামপুরহাট হবে। এই রামপুরহাট সাব ডিভিশনকে নিয়ে, এই 5টা বিধানসভাকে নিয়ে আমার টার্গেট আছে 1.5 লাখ লোক করার। সেদিন ভয়ঙ্কর একটা মিছিল করব রামপুরহাট সাব ডিভিশনকে নিয়ে। ওইখানে সংগঠনের হালচাল বোঝার দরকার আছে। সংগঠনটা কোথায় গিয়েছে, কত দূরে এগিয়ে আছে, কতটা দূরে আছে, এখনো কাছে এসছে কিনা, ওই দিন দেখার দায়িত্ব সাব ডিভিশনে রামপুরহাট। 26-এ বোলপুর সাব ডিভিশন, ওখানেও 1.5 লাখ লোক করব। মাত্র 3টে বিধানসভা। সিউড়ি বিধানসভা, ওখানেও 3টে বিধানসভা, ওখানেও 1.5 লাখ লোক করব। 27 পরপর 3 দিনই হবে। আমি রামপুরহাট সাব ডিভিশনে কাউকে বলবো না যে আপনারা বোলপুর সিউড়ি যাওয়ার জন্য, কিন্তু দিদি ভজ্জা যারা আছে দায়িত্বম্যান, কোনো ব্লক প্রেসিডেন্ট মনে করলে যেতে পারেন, সবগুলোতে অংশগ্রহণ করতে পারেন। যারা জেলা কমিটিতে আছে তারাও যেতে পারেন, জেলা পরিষদের যারা মেম্বার তারাও যেতে পারেন, নিষেধ করব না। এবং চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানকেও বলবো যেতে পারেন, MLA-দেরও বলবো যেতে পারবেন। যেতে হবে তার কোনো মানে নাই, পরপর তো। তাই বন্ধু, মিটিং ডেকে আমরা প্রত্যেকটি ব্লকে যাব। ব্লকে যাব। প্রত্যেক ব্লকে 20টা করে পুরুষ, 10টা করে মহিলা প্রত্যেক বুথ থেকে আনতে হবে। সেটা ব্লক প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করে নেব কিভাবে করলে ভালো হয়। কেন অত বড় তো হল ঘর পাওয়া যাবে না, ওটা কনসাল্ট ব্লক প্রেসিডেন্টের সঙ্গে করে নেব। তারপর টাউন, কেন টাউনে লিড হবে না? টাউনে লিড এবার আমাদের করতেই হবে। রামপুরহাট টাউনে কাছে হচ্ছে রামপুরহাট 2, দরকার হলে রামপুরহাট টাউনে এক একটা ওয়ার্ডে রামপুরহাট 2 এর লোককে দায়িত্ব দেব। বোলপুরের পাশে হচ্ছে ইলামবাজারকে দায়িত্ব দেব। দুর্গাপুর টাউনে, দুর্গাপুর লিড দিয়েছে, তবুও দেখতে হবে। সিউড়ি টাউনে দরকারে মোহাম্মদ বাজারকে দায়িত্ব দেবো যে কেন লিড হবে না। এবারে প্রতিজ্ঞা নেব 26-এ লিড করবই 6টা টাউনে। দরকার হলে ব্লক প্রেসিডেন্টকে নিয়ে হাজির করবো টাউনে। ব্লক প্রেসিডেন্টরা যেতে রাজি আছেন তো? ঠিক আছে। তা দরকার হলে সংগঠন যদি জোর থাকে, সংগঠন যদি মজবুত হয়, হারার কোনো জায়গা নাই, শিওর জিতবো, এটাই বলতে পারি। যেখানে মমতা ব্যানার্জি আছে, অভিষেক ব্যানার্জি আছে, হারার কোনো প্রশ্নই আসতে পারে না। আর বীরভূমের সংগঠন কাকে বলে দেখিয়ে দেবো। পুজোর পর ব্লকে জনসভা করব। এক জনসভায় ব্লকে 1 লাখ করে লোক করব। তারপর তো 26-এ মমতা ব্যানার্জি জনসভা করব মাত্র 2 থেকে 3টে, অন্তত 5-10 লাখ লোক করব। 11টা সিট 11টাই জিতবো। জয় হিন্দ। দীর্ঘ 5 যুগেরও বেশি সময় পথ চলা বীরভূমের এক এবং একমাত্র
বনফুল ক্যাটারার অ্যান্ড ডেকোরেটার্স এবার নিয়ে এসেছে বনফুল ইভেন্ট ম্যানেজমেন্ট। আপনার ভাবনা আমরা ফুটিয়ে তুলব বাস্তবে। সম্পূর্ণ আধুনিক আঙ্গিকে বনফুল ক্যাটারার অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আপনার অনুষ্ঠানকে করে তুলবে চিরস্মরণীয়।